শেখ হাসিনা অডিও ক্লিপে দলীয় কর্মীদের নির্দেশ দেওয়ার পর থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগ প্রতিবাদ এবং অবরোধ শুরু করে। ৮ তারিখ শুক্রবার সকাল থেকেই টুঙ্গিপাড়ায় এই আন্দোলনটা দানা বাঁধা শুরু করে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার দাবিতে এবং তাকে যে অন্যায়ভাবে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে তার জন্য, এবং তার সাথে রয়েছে আরও দাবি। আমি রাজীব, আর আপনারা দেখছেন ভি নিউজ বাংলা। পুরো প্রতিবেদনটা দেখুন, সবটা আমরা দেখাবো ভি নিউজ বাংলা, সব খবর সবার আগে। শনিবার সকাল থেকেই হাসিনাকে জোর করে দেশত্যাগ করানোর জন্য রাস্তায় অস্ত্র ও লাঠি নিয়ে বিক্ষোভ শুরু করে আওয়ামী লীগের কর্মীরা। সূত্রপাতটা হয় সেনাদের গাড়ি আটকানো নিয়ে। রাস্তায় তাদের অবরোধ চলছিল, সেনাদের গাড়ি আটকানোয় খণ্ডযুদ্ধ বেঁধে যায় এবং সেই খণ্ডযুদ্ধ থেকে তারা ওখান থেকে সেনাদের একজনের অস্ত্র কেড়ে নিয়ে পালায় এবং তারপরে তারা সেই অস্ত্র নিয়ে রাস্তায় অবরোধ শুরু করে। আমরা শীঘ্রই আমরা প্রস্তুত আছি না ভাইয়ের, আমরা শেখ হাসিনার জন্য এয়ারপোর্টের মাটি থেকে এক পা পিছিয়ে হাঁটবো না ইনশাল্লাহ। আমরা সামনে থেকে জামাতের কামরা সেনাবাহিনী বাড়ি কাছে নাকি? এই ঘটনাটি ঘটে বাংলাদেশের গোপালগঞ্জ এলাকায়। এরপর যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যায় তখন সেনা জওয়ানরা শূন্যে গুলি ছুড়তে শুরু করে এবং শূন্যে গুলি ছোড়ার পর তারা মিলিটারি জওয়ানদের গাড়িতে অগ্নিসংযোগ করে দেয়। আমরা এখনই রাস্তা ছেড়ে দেবো আস্তে আস্তে সবাই। আমরা লুটপাতের সৈনিক না, আমরা শেখ হাসিনার সৈনিক। আমরা সবাই আস্তে আস্তে সামনে দিকে, কারণ যাত্রীবাদী কষ্ট চলে সবাই। সকালে শুরু হওয়া ঘটনা দিন পেরিয়ে সারা রাত চলে এবং এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে জানা যাচ্ছে। জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে দেয় আওয়ামী লীগের কর্মীরা এবং সেনারা আপাতত শহরের মধ্যে ট্যাঙ্ক থেকে গুলি চালাতে বাধ্য হচ্ছে। সারা রাত ধরে সেনারা রাস্তায় পাহারা দিচ্ছে, ট্যাঙ্ক ঘুরে বেড়াচ্ছে এবং সেনারা বন্দুক নিয়ে টহল দিচ্ছে এবং তার মধ্যে থেকে গুলি চালাতেও বাধ্য হচ্ছে। এ ভয়াবহ পরিস্থিতি সামলানো খুব মুশকিল। আপনারা প্রতিবেদনটা দেখুন, ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিন।